নমস্কার দর্শক বন্ধু, এখন বলবো কুম্ভ রাশি অর্থাৎ 2024-এর শেষ মাস ডিসেম্বর মাসে কুম্ভ রাশির জাতক জাতিকার জীবনে কি কি ঘটতে পারে, সেই সঙ্গে প্রতিকার এবং টোটকা। সর্বপ্রথম বলে রাখি, এন্ড স্ক্রিনে দেওয়া ভিডিওটা কিন্তু অবশ্যই দেখবেন। ওখানে হয়তো আপনি আপনার প্রশ্নের অনেক উত্তর পেয়ে যেতে পারেন। সে সঙ্গে আরও একটা কথা বলছি, কিছুদিনের মধ্যেই সামনের বছর অর্থাৎ 2025-এর রাশিফলটা পাবলিশড হবে, আপনারা দেখতে ভুলবেন না। এবং আগামী 30শে ডিসেম্বর আমার বাড়িতে বাৎসরিক কালী পুজো আছে। যারা পুজো দিতে ইচ্ছুক তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে নাম গোত্র লিখাতে পারেন এবং আসতেও পারেন। এ মাসের শুরু থেকেই আপনার বুদ্ধিমত্তা, আপনার কার্যক্ষমতা অনেকেরই দৃষ্টি আকর্ষণ করতে পারে, কিন্তু আয়ের পথে নানা বাধা বিপত্তির কারণে হয়তো অনেকেই আর্থিক অনটনের সম্মুখীন হতে পারেন। ভ্রাতা ভগ্নীর স্বাস্থ্যের প্রতি লক্ষ্য রাখুন, তেমন বুঝলে ডাক্তারের পরামর্শ নিতে ভুলবেন না। মুহূর্তে শনি গ্রহ রাহুর নক্ষত্রে কুম্ভ রাশি গৃহে অবস্থান করছে। অনেকে হয়তো ভয় দেখাতে পারে শনি 7.5 চলছে বলে, তবে আমার একান্ত অনুরোধ, ভয় পাবেন না। কি করবেন একটু পরে বলছি। কিছু জাতক তার স্বপ্নের জমি, বাড়ি, গাড়ি বা ফ্ল্যাট ইত্যাদি কিনবার জন্য উতলা হয়ে পড়তে পারেন। তবে আমার একান্ত অনুরোধ, এই মুহূর্তে কিছু কিনতে যাবেন না, এমনকি বায়নাও করবেন না, অর্থাৎ অগ্রিম বুকিংও করবেন না, তাহলে হয়তো আপনি ঠকে যেতে পারেন। বিদ্যার্থীর বিদ্যায় নানা উন্নতি সহ নানা প্রতিভার বহিঃপ্রকাশের সম্ভাবনা প্রবল। কিছু বিদ্যার্থীগণ যারা আইন, অভিনয়, গান বাজনা, চিত্রকলা, খেলাধুলা ইত্যাদির সাথে যুক্ত, তারা কিন্তু নানা রকমভাবে আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারো। তাই আমার একান্ত অনুরোধ, অনুশীলনী কেন্দ্রে কোনো রকম অর্থ ব্যয়ের আগে একটু ভালোভাবে যাচাই করে নিও। অনুসন্ধানকালে লক্ষ্য করেছি, কুম্ভ রাশির কোনো স্থায়ী শত্রু থাকে না। শত্রু তো হয়, কিন্তু কিছু দিনের জন্য আবার মিলমিশ হয়ে যায়। তাই শত্রু নিয়ে চিন্তা করতে হবে না। জায়া অর্থাৎ স্বামী স্ত্রী বা প্রেমিক প্রেমিকার মধ্যে সম্পর্ক তেমন কোনো পরিবর্তন দেখতে পাচ্ছি না। তবে আগামী 16ই ডিসেম্বর 2024-এর পর স্বামী স্ত্রী তথা প্রেমিক প্রেমিকার সুপরামর্শে, মানে জাতকের স্ত্রী জাতিকার স্বামীর সুপরামর্শে বাণিজ্যে নানা উন্নতি সহ আর্থিক উন্নতির সম্ভাবনা প্রবল। এই মুহূর্তে নানাভাবে ভাগ্যোদয়ের সম্ভাবনা প্রবল, সেই সঙ্গে আর্থিক উন্নতির সম্ভাবনাও প্রবল। কিন্তু শখ আহ্লাদ মেটাতে গিয়ে নানাভাবে আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারেন। কর্মস্থলে একটু ডামাডোল চলছে, চিন্তা করবেন না, একটু ধৈর্য ধরুন, কিছুদিনের মধ্যেই সব ঠিক হয়ে যাবে। তবে এই মুহূর্তে ঘুম থেকে উঠে পবিত্র দেহ, মন ও বস্ত্রে শালিক পাখিকে কিছু শুকনো খাবার এবং পবিত্র শুকনো খাবার এবং জল খেতে দিলে আশা করি আপনার সময়টা ক্রমশ অনুকূলস্থ হবে। কুম্ভ রাশির জাতক জাতিকার এই মুহূর্তে শনির 7.5 চলছে। শনি কুম্ভ রাশি গৃহেই রাহুর নক্ষত্রে অবস্থান করছে। অনেকে হয়তো ভয় দেখাতে পারে এবং ভয় দেখিয়ে পাথর কবজ ইত্যাদি বিক্রি করার চেষ্টা করতে পারে। অনেকে হয়তো কিনেও নিয়েছেন যে সময়টা ভালো হবে, শনির 7.5 চলছে, নানা রকম জিনিস, শিকড় কবজ, হাবি জাবি ইত্যাদি হয়তো কিনে নিতে পারেন। কিন্তু আমার মনে হয় ওসবের কিচ্ছু প্রয়োজন নেই। আমার অনুসন্ধানে যা দেখেছি, শনির 7.5 থেকে ভালো সময় মানুষের জীবনের আসে না। তবে সৎ ব্যক্তির জন্যে কিছু নিয়ম নিষ্ঠা পালন করতে হয়, তাদের জন্যে শনি 7.5 থেকে ভালো সময় আর আসে না। একটু ধর্মের পথে চলতে হয়। নাস্তিক প্রভাবাপন্ন হলে কিন্তু শনি 7.5 আপনাকে ডুবিয়ে দেবে। আমার নিজের জীবনে দুবার শনি 7.5 এসছে। প্রথমবার একটি কেন্দ্রীয় সরকারের চাকরি ছেড়ে দিয়ে আরেকটি কেন্দ্রীয় সরকারের চাকরিতে যোগদান করেছিলাম। বর্তমানে রিটায়ার করে গেছি। আমি একজন কেন্দ্রীয় সরকারের অবসরপ্রাপ্ত অফিসার বা আধিকারিক। আমার কথা ছেড়ে দিন, ডক্টর মনমোহন সিং আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী,
শনির সাড়ে উনি প্রধানমন্ত্রী হয়েছিলেন এবং 10 বছর ননস্টপ প্রধানমন্ত্রিত্ব চালিয়ে গেছেন। মাঝে মধ্যে ডামাডোল হয়েছে, কিন্তু সরকার ভেঙে পড়েনি। আমাদের বর্তমান প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র দামোদর দাস মোদী, উনিও কিন্তু শনির সাড়ে প্রধানমন্ত্রী হয়েছেন এবং 10 বছর কেটে গেছে, 15 বছরে পা দেখেছেন। কাজে শনি সাড়ে খারাপ নয় বন্ধু, শনি সাড়ে খারাপ নয়, বলছি শনি সাড়ে খারাপ নয়। কিছুদিনের মধ্যেই শনি সাড়ে নিয়ে আরও অনেক কিছু লিখবো, অনেক কিছু বলবো। তবে শনি সাড়ে ভয় পাবেন না, একটু ধর্মের পথে যে সম্প্রদায়েরই মানুষ হন না কেন আপনি, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, যে সম্প্রদায়েরই হোক না কেন, আপনি একটু ধর্মের পথে চলুন। আর শনি সাড়ে কী করতে হবে সেটা আমি এন্ড স্ক্রিনে আরেকটা ভিডিও দিয়ে দিয়েছি, কারণ এখানে বলতে গেলে অনেক বড় হয়ে যাবে। রাশির জাতক অর্থাৎ ভাইয়েরা আগামী 2, 3 এবং 4ঠা ডিসেম্বর মনকে শক্ত রাখবেন, একটু সতর্ক থাকবেন। কোনো বিশেষ কাজে হয়তো আপনার বাধা আসতে পারে এবং প্রাপ্য ধনে বঞ্চিত হতে পারেন। আগামী 29, 30 এবং 31 ডিসেম্বর কোনো কথা বলবার আগে, কোনো কাজ করবার আগে একটু মনে মনে চিন্তা করে নেবেন এই কথাটা এই স্থানে বলা উচিত কিনা। কারণ অনেক সময় দেখা গেছে উচিত কথা উচিত স্থানে বললে মানুষের অসুবিধা হয় এবং হয়তো আপনি এমন কোনো কাজ করে ফেলবেন যার জন্য আপনার সামাজিক প্রতিষ্ঠা বিপন্ন হতে পারে এবং সম্মানহানি ঘটতে পারে। তাই আগামী 29, 30 এবং 31 ডিসেম্বর কুম্ভ রাশির ভাইয়েরা একটু সতর্কতার সাথে থাকবেন। কুম্ভ রাশির জাতিকা অর্থাৎ বোনেদেরকে বলছি, আগামী 15, 16 এবং 17 ডিসেম্বর একটু সতর্ক থাকবেন। কোনো কাজ করবার আগে ভালোভাবে বুঝে নেবেন, অন্যথায় সেই কাজে তো আপনি ফেলিওর হবেনই, সেই সঙ্গে মানসিক বিধ্বস্ততার মধ্যে দিয়ে দিন যাপন করতে হতে পারে। কবে? আপনার আগামী 15, 16 এবং 17 ডিসেম্বর 2024 কুম্ভ রাশির বোনেরা, মায়েরা একটু সতর্ক থাকবেন। তবে একথা সত্যি, আগামী 18, 19, 25 এবং 26 ডিসেম্বর সকলের জন্য অত্যন্ত শুভদায়ক। ওই দিনগুলির শুভক্ষণে আপনার আটকে থাকা যে কোনো কাজ সম্পন্ন করুন, আমি বলছি 100% সফল হবেন। শুভদিনটা সকলের জন্য সমান হলেও শুভক্ষণটা সকলের জন্য সমান হয় না, তাই এখানে বলতে পারি না। বিশেষ প্রয়োজনে আপনার নিকটস্থ কোনো জ্যোতিষ শাস্ত্রজ্ঞের সাথে যোগাযোগ করতে পারেন, তার কাছ থেকে জেনে নিতে পারেন, অথবা আপনি আমাকেও ফোন করতে পারেন। তবে দয়া করে আপনার ভাগ্য সম্বন্ধে কিছু জিজ্ঞাসা করবেন না। ভাগ্য সম্বন্ধে জানতে হলে আপনি সামনাসামনি আসুন, অবশ্যই বলে দেব। তবে দয়া করে কমেন্ট বক্সে এই ধরনের কথা লিখবেন না। কেউ হয়তো ডেট অফ বার্থ লিখে পাঠিয়ে দিচ্ছে, মানে ধরুন 27/12/1978। আমি কি করবে সব নিয়ে? দয়া করে এগুলো লিখবেন না, আমার খুব কষ্ট হয় এগুলো পড়লে। আপনার প্রয়োজনীয় যদি কোনো বিশেষ প্রয়োজন থাকে তাহলে ফোন করুন, আমি আপনাকে অবশ্যই বলব। অনেকেই ফোন করে, লজ্জার কি আছে, ফোন করুন, অবশ্যই বলবো। যাই হোক, কুম্ভ রাশির সমস্ত সম্প্রদায়ের জাতক যা আছে। আরেকটা কথা বন্ধু, আমি জানি আপনারা আমার ভিডিওগুলো দেখেন, সাবস্ক্রাইব করেন, শেয়ার করেন, লাইক করেন, প্রচুর প্রচুর ফোন করেন। কখনো কখনো আমি অধৈর্য হয়ে যাই, কেন এত ফোন আসছে। তা সত্ত্বেও আপনাদের সকলের সমস্ত ফোন অ্যাটেন্ড করি এবং সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে থাকি। কিন্তু আপনারা যেটা করেন না সেটা হচ্ছে সময় মতন বেল আইকনটা বাজান না, যার জন্য সেকেন্ড টাইম অনেকেই আমার ভিডিও দেখতে পারেন না। অনেকেই কমপ্লেন করেন 2 মাস আগে, 3 মাস আগে আপনার ভিডিও দেখেছিলাম, কিন্তু হঠাৎ করে কোথায় হারিয়ে গেলেন দেখতে পাচ্ছি না। আসলে কি হয়েছে, আপনি দেখেছিলেন, আপনার ভালো লেগেছিল, কিন্তু আপনি লাইকও দেননি, বেল আইকনও বাজাননি, শেয়ারও করেননি, কিচ্ছু করেননি, জাস্ট দেখে বেরিয়ে গেছেন। যার জন্য ইউটিউব কোম্পানি মনে করেছে আনফর্চুনেটলি আপনার কাছে ভিডিওটা পৌঁছে গেছিল, তাই ইউটিউব কোম্পানি সেকেন্ড টাইম আপনার কাছে ভিডিওটা পাঠায়নি। বন্ধু, আমি আপনার কাছে ভিডিও পাঠাবো না, আমি পাঠাতে পারি না, আমার সে ক্ষমতা নেই, ইউটিউব কোম্পানি আপনার কাছে পাঠায়। তাই নোটিফিকেশন পাওয়ার জন্য একটা লাইক দিয়ে দেবেন আর একটা বেল আইকনটা বাজিয়ে দেবেন। বেল আইকনটা বাজিয়ে দেওয়ার পর যদি আপনার ভালো লাগে, আপনি সাবস্ক্রাইব করে আমার গ্যালারিতে পৌঁছে যান। সেখানে 1200-রও বেশি ভিডিও সম্প্রচারিত রয়েছে, জ্যোতিষতন্ত্র, বাস্তুজনিত নানা সমস্যার সমাধান ওখানে দেওয়া রয়েছে। আপনি যদি বুঝতে না পারেন যে কোন ভিডিওটা আপনার দেখা উচিত, তাহলে আপনি আমাকে ফোন করুন, আমি বলে দেবো আপনার ওই ভিডিওটা দেখা উচিত। অনেক কিছু আছে, আপনার সময়টা খারাপ যাচ্ছে, কেন খারাপ যাচ্ছে, কী করে এর থেকে মুক্তি পাবেন, আপনার গ্রহজনিত সমস্যা যাচ্ছে,
এতে কীভাবে মুক্তি পাবেন। আপনার আর্থিক সমস্যা আছে, স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি, বাড়িওয়ালা ভাড়াটিয়ার ঝগড়া, বাড়িতে ভাই বোনের সাথে ঝগড়া, বাবা মায়ের সাথে ঝগড়া, ছেলে মেয়ে পড়াশোনা করছে না, নানা রকম তথ্য দেওয়া রয়েছে এখানে। আপনি খুঁজে নিন, আমি বলছি অবশ্যই পেয়ে যাবেন। আরেকটা কথা মনে রাখবেন, ভাগ্য প্লাস চেষ্টা ইজ ইকুয়াল টু ফল। আপনার ভাগ্যে আছে কিন্তু আপনি চেষ্টা করলেন না, তাহলে কিন্তু আপনি পূর্ণ ফল নাও পেতে পারেন। বন্ধু, আমি কোনো মন গড়া কথা বলি না, আমি যেগুলো বললাম সেগুলো আপনার রাশিচক্রের পুঙ্খানুপুঙ্খ বিচার করে প্রথমে সেগুলোকে লিখি, তারপর ভালোভাবে রিসার্চ করি, তারপর আপনাদের সামনে উপস্থাপন করি। কাজেই একটাও বাড়ানোর কথা নেই, যেগুলো বললাম পাবার কথা সেগুলো অবশ্যই পাবেন। আর যে নেগেটিভ দিনগুলো বললাম, যে ঘটনাগুলো ঘটতে পারে আমি বললাম, সেগুলো একটু সতর্ক থাকুন, তাহলে দেখবেন স্মুথলি আপনার জীবনটা, আপনি স্মুথলি জীবনযাপন করছেন। জীবদ্দশায় আপনার কোনো জ্যোতিষতান্ত্রিকায় যেতে হবে না, একটু মেনে চলুন, আমি বলছি সর্বক্ষেত্রে সফল হবেন। যাই হোক, আরেকটা কথা, মীন রাশির সমস্ত সম্প্রদায়ের জাতক জাতিকার জন্য শুভ রং। আর আরেকটা কথা মনে রাখবেন, ভাগ্য প্লাস চেষ্টা ইজ ইকুয়াল টু ফল। আপনার ভাগ্যে আছে কিন্তু আপনি চেষ্টা করলেন, তারা কিন্তু পূর্ণ ফল পাবেন না। যাই হোক, মীন রাশির কুম্ভ রাশির সমস্ত সম্প্রদায়ের জাতক জাতিকার জন্য শুভ রং সাদা এবং লাল, শুভ সংখ্যা 2 এবং 5। এছাড়া সর্বক্ষণ একটি বেগুনি রঙের রুমাল ব্যবহার করতে পারেন। আশা করি সর্বক্ষেত্রে সফল হবেন। আর যারা হিন্দু সনাতনী, যারা হিন্দু ধর্মে বিশ্বাসী, তারা প্রতি শনিবার নিরামিষ আহার সহ ব্রহ্মচর্য পালন করে শ্রীশ্রীমা দক্ষিণার কালী পুজোয় মাকে তুষ্ট করবার চেষ্টা করুন। আমি বলছি আপনি সর্বক্ষেত্রে সফল হবেন। আপনার জীবনের সমস্ত বাধা বিড়ম্বনা দূর হবে, সেই সঙ্গে সর্বক্ষেত্রে সফল হবেন, এতে কোনো সন্দেহ নেই। পুজো পদ্ধতি বলতে পারলাম না, পুজো পদ্ধতি বলতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এন্ড স্ক্রিনের ভিডিওটা দেখবেন, সেখানে শনি 7:30 সম্বন্ধে সব কিছু বলা রয়েছে। আর যদি মনে হয় তাহলে আপনি সেই সঙ্গে বজরং বলির পুজোর পদ্ধতিটা দেখে নেবেন। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে একটি লাইক দিয়ে বেল আইকনটি বাজিয়ে দিয়ে সঙ্গে থাকুন। আবার দেখা হবে আগামী বছরের ভিডিও, কিছুদিনের মধ্যেই ছাড়ব, সেটা দেখবেন। আবার দেখাবে অন্য কোনো সময় অন্য কোনো ভিডিওর সাথে। সুস্থ থাকুন, ভালো থাকুন। বছরের শেষ মাস ডিসেম্বর মাস খুব ভালো কাটুক, আনন্দে কাটুক, এবং নানা জায়গায় বেড়াতে যান, পিকনিক করুন, আনন্দে থাকুন। জয় মা।